আমার হাতে বর্তমানে যে রাইফেলটা রয়েছে এর নাম হচ্ছে 5.56x45 mm ইনসাস রাইফেল। তোমরা যারা ডব্লিউপিতে আগামী দিনে আসতে চাইছো, এই বিশেষ রাইফেলের ট্রেনিং তোমরাও খুব শীঘ্রই করবে। তা ছোট করে আজকে তো আমি বলছি, একটু শুনে নাও, ভালো লাগবে তোমাদের। এই রাইফেলটার নাম বললাম 5.56x45 mm ইনসাস রাইফেল। ইনসাসের ফুল ফর্ম ইন্ডিয়ান স্মল আর্থ সিস্টেম। এটা প্রথম তৈরি হয়েছিল 1998 সালে ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং এর প্রথম ব্যবহার হয় 1999 সালে কার্গিল যুদ্ধে। কিন্তু এটা তখন এফেক্টিভ রেঞ্জে যথেষ্ট পায়, কারণ কার্গিলের যুদ্ধে 1999-এ দেখা গেছিল এটা কারাগার করতে কোনো মানুষকে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ এটার মাধ্যমে যদি কেবলমাত্র কোনো মানুষের হার্ট এবং হেডে যদি কোনো হিট করা যায়, তাহলে সেই মানুষটার মৃত্যু ঘটবে। এবং অন্য কোনো জায়গায় যদি বডির আদার্স পার্টে কোনো হিট করা হয়, তাহলে জাস্ট ক্যাজুয়ালিটি, অর্থাৎ সে আহত হবে। এটার প্রথমে আমি যেটা বললাম রাইফেলটা সম্পর্কে, যে নামটা হচ্ছে 5.56x45 mm, সেটা কেন? এর ভিতরে যে অ্যামুনেশন বা বুলেট, বাংলা ভাষায় গুলি বলা হয়, এর দুটো পার্ট আছে, ওপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। ওপরটাকে বলা হয় কুতার, আর নিচেরটাকে বলা হয়েছে তোমার এমটি কেস। ছোট যে কুতারটা যেটা বেরিয়ে আসে গুলিটা অ্যামুনেশনের, সেটার মাপ হচ্ছে 5.56 মিলিমিটার। আর নিচে যে সেফটি কেসটা আছে, যেটার ভিতরে বারুদ ভরা থাকে, যেটা নিচে খুলে পড়ে যায়, সেটার মাপ হচ্ছে 45 মিলিমিটার। সেই জন্য নাম হচ্ছে 5.56x45 mm ইনসাস। এটা প্রথম তৈরি হয়েছিল বললাম 1998-তে, কিন্তু এটা বর্তমানে ভারতীয় সেনায় ব্যবহৃত হয় এবং বিভিন্ন ডিফেন্স ফোর্সে যেসব পুলিশরা আছে তারা ব্যবহার করে। তাই এই হচ্ছে ইনসাস রাইফেল সম্পর্কে ছোট বিবরণ। এর রেঞ্জটা হচ্ছে, মনে রাখবে, 400 মিটার। অর্থাৎ যেখান থেকে হিট করব 400 মিটার দূরে অবস্থিত কোনো টার্গেটে কিন্তু এটা হিট করতে সক্ষম। এটা ক্যাজুয়ালিটি রাইফেল হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে। যদি একমাত্র হেড এবং হার্টে যদি হিট করা যায়, তাহলে সেই ব্যক্তি সেখানে মৃত্যু ঘটবে। এরকম আরও ইনফরমেশন ভিডিও আমি তোমাদের দেবো, এবং যাদের ইন্টারভিউ আছে ইন্টারভিউ ভালো করে দাও। তো সেই জন্য যাদের ইন্টারভিউ বাকি আছে তাদের প্রত্যেককে তোমাদের বলছি, ভালো করে ইন্টারভিউ দাও, চিন্তার কোনো কারণ নেই, একদম রিল্যাক্স মাইন্ডে থাকো। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারাও রিল্যাক্স থাকো। যে কেস নিয়ে তোমরা ভয় পাচ্ছিলে, আমি বিষয়টা বলেছি, কোনো চিন্তার কারণ নেই। যে কেসের যে বিষয়টি হয়েছে সেটা কোনো বিচার্য অতটা বিষয় নয় যে তোমাদের জয়েনিং আটকে যাবে বা এমন কিছু রায় ঘোষণা হতে পারে। 1 সপ্তাহের মধ্যে পিআরবিকে যে নির্দেশ দিয়েছে আমাদের মহামান্য হাইকোর্টের বিচারপতি, যে ক্যাটাগরি ওয়াইজ কত পাস করেছে, সেই পিআরবির সমস্যা কাটিয়ে খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করে যে প্রদত্ত ডেট আছে, সেই ইন্টারভিউ ডেটের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করে রেজাল্ট তোমাদের পাবলিশ করবে। আগামী দিনে তোমরা যারা আমাদের সাথে সার্ভিসে আসতে চাইছো তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এই 2026 নতুন বছর তোমাদের জীবনে অত্যন্ত সুখের বার্তা নিয়ে আসুক। জয় হিন্দ সকলকে।